الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
মানবতা শক্তিশালী শান্তিরক্ষণ রাহমাতুল আলামিন জন্য রাহমত স্বরূপে করেছিলেন এগুলোর উপরে রহমতের বর্ণনা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম জাতির হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইন্না কানা মিনকুম ইব্রাহিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদ জনতা, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় পরীক্ষা আল্লাহ তার থেকে দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন।
করবে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে হাজারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তান দান করলেন এবং সেই সন্তানের নাম রাখছিলেন ইসমাঈল। সন্তানের নাম রাখছিলেন কি? ইসমাঈল। বাচ্চা পূর্ণিমার চাঁদের মধ্যে বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন এই দীর্ঘ বয়সে, শেষ বয়সে, বুড়ো বয়সে একটি সন্তান আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসেছে, ইব্রাহিম তোমার এই শিশুপুত্র আর তোমার সন্তানকে নিয়ে চলো এলাকা গরুস্থান গরু মহিষের করে সেখানে মানুষ নাই, সেখানে চাষাবাদ জমি নাই, পানি নাই, খাবার নাই, এমন একটা নির্জন এলাকায় তোমার এই শিশুপুত্র ইসমাঈল এবং তোমার হাজেরাকে রেখে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে শেষ বয়সে আল্লাহ একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার এই সন্তানকে এখন মরুদ্যানের ভিতরে মরুভূমির ভিতরে যেখানে কোনো গাছপালা নাই এমন জায়গায় তাদেরকে রেখে আসতে বললেন। যখন ওয়াদা হয়ে গেছে মানুষকে মানুষের ওয়াদা করতেই হবে, কোনো কিছু করা যাবে না, দেরি করা যাবে না। আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না, হাজেরা করলেন আর ইসমাঈলকে সাথে নিলেন। একটা ওদের দিকে হাজেরা আর ইসমাঈল আমার দিকে হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈলকে রহমত করেছেন। যেখানে এখন খানায় কাবা, এই খানায় কাবার পাশে যে দাঁড়ায় ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা ইসমাঈলকে সেখানে নামায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিছুক্ষণ বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে হাজেরাকে বলতেছেন, হাজেরা তুমি এখানে অবস্থান করো, আমি চলে যাচ্ছি। এই মরুভূমির ভিতরে আমাদের কাছে সামান্য পানি আর আমাদের কাছে সামান্য খাবার আছে, আমাদেরকে এখানে দুই খেলায় রেখে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই বললেন আর হাজারা দান করতেছেন ওয়াল্লাহ করে ইব্রাহিম তাদের স্বামী ইব্রাহিম দাঁড়ান, একটু দাঁড়ান, কেন আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? আপনি কি আমাদের রাগ করেছেন নাকি? আপনার কি রাগ হয়ে গেছে? আমাদের উপরে গেছেন কেন আপনি আমাদেরকে এখানে ফিরে রেখে যাচ্ছেন? এই অনুষ্ঠানের ভিতরে এখানে কোনো পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো গাছপালা নাই, কোনো ব্যবস্থা নাই। একটু বাকি তাদের জবাব দিলেন না, শুনতেছেন না, সামনের দিকে তিনি আগাইতেছেন, ছেলের দিকেও তাকায় না, স্ত্রীর দিকেও তাকায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এবার চিৎকার করে একটা ডাক দিলেন, আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়াও, আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা জান্নাত নিচু ইচ্ছা রেখে যাচ্ছেন না, এটা আল্লাহ পাকের হুকুম। আমি জানতে চাই ইব্রাহিম খলিলুল্লাহ আমার সমুদ্র হয়ে আসতেছে, সে বর্ষা আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কথা বের হচ্ছে না, উপরে শাহাদাত আমগুলো ইশারা দিয়ে দেখাই দিলেন, ও হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এখানে তোমাদেরকে এখানে রাখা হলো। আমি আল্লাহর নির্দেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা বলতেছে তাদের স্বামী ইব্রাহিম যদি আল্লাহ হুকুম যদি হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবারের ব্যবস্থা করে
পানির ব্যবস্থা করবেন, তিনি আমাদেরকে জীবনে মারবেন না। আমার আল্লাহ করে আমার বিশ্বাস আছে, আমার আল্লাহ করে একদিন আছে, আমার আল্লাহ আমাকে শেষ করে দেবেন না, আমার ইসলামকে তিনি শেষ করবেন না, ধ্বংস করে দেবেন। চলে যান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজেরা ইসমাঈলকে কোলে নিয়ে বসে আছেন, স্বামীর দিকে তাকাচ্ছেন, স্বামী ইব্রাহিম চলে যাচ্ছে, স্বামীর দিকে তাকাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে হাজেরাকে তো ভালো দেখা যায় না, যেমন একটা এলাকার যখন তিনি পৌঁছায় গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বসে গেলেন আর বসে বসে তিনি আল্লাহ ইব্রাহিমের কাছে দোয়া করলেন। আল্লাহ আমাদের কাছে করে মোনাজাত করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম وارزقهم من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. إبراهيم عليه السلام الله سبحانه وتعالى আমার পবিত্র পুত্র ইসমাঈল আমার আপনার সম্মানিত ভাবে খানায় খাবার আল্লাহ সেখানে কোন নাই, কোন খাবারের ব্যবস্থা নাই, কোন পানির ব্যবস্থা নাই। রব্বুল আলামিন আমার হাজেরা আর আমার ইসমাঈল আল্লাহকে নামাজ পড়ায় দাও, রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায় করে যায়। আল্লাহ স্ত্রীর জন্য ছেলের জন্য দোয়া করতেছে, ওরা কোনো নামাজে হয়ে যায়, ওরা কোনো মুক্তি না হয়ে যায়, ওরা কোনো মুশরিক না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নামাজ দাও। আমরা কয়েকজনে দোয়া করি, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য কয়েকজনে দোয়া করি, আল্লাহ আল্লাহ আর ইব্রাহিম বলছেন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, ফল ফলাদের ব্যবস্থা করে দেন, আর কিছু লোকের অন্তর তাদের দিকে ঝুঁকাইয়া দেন, কিছু লোকের অন্তর তাদের দিকে ঝুঁকাইয়া দেন। কারণ আমি হল কিছু লোকের ওইখানে বসবাসের ব্যবস্থা করে দেন, কিছু লোক যেন ওখানে এসে বসবাস করেন। আর বলতেছেন আল্লাহ কি কাজ করুন, তারা যেন আপনার সফলতার মামলা হয়ে যায়, তারা যেন আপনার সফলতার পরে আপনার সফলতার মামলা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, কোনো খবর নেয় না, ইসমাঈল ওই মরুভূমির ভিতরে মরুভূমি করে পানি পড়ায় গেছে, খাবার পড়ায় গেছে। এখন এই হাজারা মুখের দুধও শুকায় গেছে, মুখের দুধও শুকায় গেছে। হাজারা পানির জন্য ছোটাছুটি করতেছে, তাকে পাহাড়ের উপরে এবং দেখা যায় সেখানে পানি লোক করতেছে। এই সূর্যের তুলনে করে তাকালে মরুভূমিতে করে তাকালে দেখা যায় যেন পানি সেখানে পানি না। মা হাজারা আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে গেলেন, সেখানে পানি না। আবার সাফা পাহাড়ের থেকে মারওয়া পাহাড়ে দেখে পানি ওইখানে করতেছে, আবার ওইখান থেকে দৌড় দিলেন, দৌড়ায় সেখানে আসতেন, সেখানেও কোনো পানি নাই। এভাবে মা হাজারা আলাইহিস সালাম একবার নদী না সাতবার দৌড়াদৌড়ি করেছিল। আর ইসমাঈল সেখানে পড়ে রাখছে, ইসমাঈল কান্নাকাটি করতেছে, আর লাফালাফি করতেছে। মা হাজারা আলাইহিস সালাম হইতে সাফা এবং মারওয়া পাহাড়, এই পাহাড়ের উপর ইসলাম, এখানে গেলে ইসমাঈলকে আর দেখা যায় না, ওইখানে দৌড় দিয়েছিলেন। এই দৌড়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন
পর্যন্ত ওনারা নামাজ পড়তে যাবেন ওই হাফিজ সাহেবদের জন্য সাফা এবং মারওয়া পাহাড়ের স্থায়ী করা, এটাকে স্থায়ী বলা হয়। দৌড়াদৌড়ি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফের করে দিলেন। এটা ওয়াফের করে দিলেন। এইটা হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। হাজিরা সাফা করতেছে, সাফা মারওয়া পাহাড়ে স্থায়ী করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ওই হাজিরা শুনতে পাচ্ছেন এখানে আওয়াজের মতো আওয়াজ শোনা যায়। হাজিরা তখন কাঁপতেছে আর করতেছে, যদি কোনো রহমত তুমি নাযিল করো, আমার ইসমাঈল জিন্দা থাকতে করিও, আমার ইসমাঈলের ইন্তেকালের পরে যদি কোনো রহমত নাযিল করো, আমি তোমার রহমত গ্রহণ করব না। এভাবে হাজিরা কাঁপতেছিল। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল এই মুহূর্তে চলে যাও, যেখানে ইসমাঈল শোয়া আছে তার গোড়ালি দাফনানি করতেছে, ওইখানে দেখে তার গোড়ালিতে একটা ধাক্কা দাও। জমিন ওইখান থেকে জিবরাইল এসে ধাক্কা দিল, আর ওইখান থেকে পানির ফোয়ারা শুরু উঠলো, পানির বিন্দু দিয়ে উঠছে। কাকে বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম দেখে যে আমার ইসমাঈল যেখানে শোয়ালো ওইখানে যে পানির ফোয়ারা উঠে উঠেছে। হাজরা দৌড় দিলেন, দৌড়াইছে ইসমাঈলকে বলে দিলেন, পানি পান করলে হাজরা চোখে দুধ এসে গেল, ইসমাঈলকে দুধ পান করালেন। হাজরা আলাইহিস সালাম এখানে ওই যে পানি, এই পানি চতুর্দিকে গড়ায় চলতেছিল। আল্লাহ এই পানি চতুর্দিকে গড়ায় যাচ্ছে। এই পানিতে পালনকে পাথরকে বেঁধে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন হাজরা যদি ওই জায়গায় পা দিয়ে দিত তাহলে গোটা আরবে, গোটা মক্কা, গোটা মদিনায় এই পানি জমজমের পানি ঝর্ণা প্রবাহিত হয়ে যেত। ঝর্ণা প্রবাহিত হয়ে এই জমজমের পানি, এই জমজমের কুয়া এখনো মক্কা শরীফের জমিনে আছে, এখনো মক্কা শরীফের জমিনে আছে। এই জমজমের পানি হজের মৌসুমে হাদিস সাহেবরা বলে, হজের মৌসুমে এই পানি মাত্র মাত্র বিরাট পর্যন্ত উঠে। আমার এই পানি রাত 24 ঘন্টা এখান থেকে উঠানো হচ্ছে পানি। হাদিস সাহেবরা লক্ষ লক্ষ হাদিস সাহেবরা পানি পান করতেছে, উঠে করতেছে, গোসল করতেছে, কিন্তু এই পানি কুয়ার থেকে পানি কমেও না, পানি বাড়েও না, পানি উৎসাহ করে যায় না। কোথাও থেকে আসে এই পানি? আল্লাহর পানি, এই জমজমের পানি, এই পানির মধ্যে আল্লাহ শিফা রেখেছেন। এই পানি যদি রোগের শিফা দিয়েছে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ থেকে মুক্তি দান করেন। বিজ্ঞান বলছে পৃথিবীর সমস্ত পানি সৃষ্টির অঙ্গার করা লাগে, এটা বিশুদ্ধ করা লাগে, কিন্তু জমজমের পানি এটা বিশুদ্ধ করার প্রয়োজন হয় না। এমন এক পানি আল্লাহ তাআলা কুদরতের পানি আল্লাহ তাআলা দান করেছেন। সম্মানিত জনতা, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে গেল, তাই তো আমার ইসমাঈল এবং আমার হাজরাকে রেখে আসছিলাম মরুভূমির ভিতরে, মরুদ্যানের ভিতরে রেখে আসছিলাম, দেখি তারা বেঁচে আছে না মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ঘোড়ায় চড়ে আসলেন, এসে দূর থেকে দেখে সেখানে অনেক লোকের বসবাস শুরু হয়ে গেছে, সেখানে একটা শহরে পরিণত হয়ে গেছে। ওইখানে মানুষ আরো যেখানে পানি পাওয়া যায়, খেজুর পাওয়া যায়, সেখানে লোকের বসতি শুরু হয়ে যায়। ওইখানে এক শহরে পরিণত হয়ে গেছে, মক্কা শহরে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা দেখেছে, আমার স্বামী ইব্রাহিম আসছে, দৌড়ায় গেলেন স্বামীকে, স্বামীকে ইস্তেকবাল করে নিয়ে সামনে আদায় হয়ে গেলেন, আর ছেলেকে পরিচয় করাই দিলেন ওই ইসমাঈল ইবনে আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠের থেকে, ঘোড়ার পিঠের থেকে তিনি নামলেন না, তিনি বসে থাকলেন, বললেন যে সারা অনুমতি নাই এখানে নামা। হাজরা আলাইহিস সালাম বললেন যে স্বামী এই পাথর দিচ্ছে, পাথরের উপরে আপনি পা রাখেন, আর আমি আপনার পা উপরে ধোয়া, আপনার পায়ে একটু ধোয়া দিই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রাখলেন, আর হাজরা আলাইহিস সালাম পা উপরে। এই পাথর এখনো
ফিরে রাখা আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাকাল্লাহু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার ইব্রাহিমের পা রাখার জায়গাটা নামাজের মুসাল্লা বানায় না, নামাজের মুসাল্লা বানায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আবার করে এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এবার স্বপ্নের ভিতরে আল্লাহ পাক ওয়াদা করেছে ইব্রাহিম যে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচা মাথায় আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিলেন। রাত্রে আমার কুরবানি করছে, রাত্রে স্বপ্ন দেখতেছে ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সকালবেলা ঘুম থেকে পাঁচা একশত আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। এমনিভাবে 3 দিন আল্লাহ রাস্তায় কুরবানি দিলেন, কুরবানি কবুল হয় না। চতুর্থ রাত্রে স্বপ্ন দেখতেছে ইব্রাহিম এই পৃথিবীর ভেতরে তোমার আমার চাইতে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দাও। ইব্রাহিমের বুঝতে বাকি রইল না যে এই পৃথিবীর ভেতরে একমাত্র আমার প্রিয় জিনিস হলো আমার ইসমাইল, আমার কলিজার টুকরা ছাড়া, আমার ইসমাইল ছাড়া কিছু আর কেউ ফেরেশতারা বলতেছে আল্লাহ ইব্রাহিম মনে হয় আপনার চাইতে ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলে ফেরেশতা না, ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাদেরকে দেখাবো, যদি তোমরা দেখতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে দিলেন, হাজেরা ইসমাইলকে সবাই করে দাও, তাকে মারিতে দাও, যাবো এবারে হাজেরা খুশি হয়ে গেল, ইসমাইলকে সাথে করে আর ইসমাইলকে সাথে নিয়ে যায়। কারখানার গায়ে জ্বালা ধরে গেছে, আগুন ধরে গেছে। শয়তান এবার ভাবতেছে ইব্রাহিম যদি এই পরীক্ষায় পাস করে যায়, পৃথিবীর লক্ষ কোটি মুসলমানের ঈমান হয়ে যাবে, পাহাড় চালানো সম্ভব হবে, কিন্তু মানুষের ঈমান চালানো সম্ভব হবে না। তাই চলে গেল হাজেরা ঘরের পিছনে ডাক দিচ্ছে, ও হাজেরা, ও হাজেরা দৌড়াও করে আমি করে কি এখানে বলে তোমার স্বামী তোমার ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছে, বলে কোন বাবা কোন ছেলেকে জবাই করতে পারে না, বলে তোমার তার কিছু ডাকো না, যাবো জবাই যায়, বলু জবাই যায়, জবাই যায়, তার ডাকো না, বলে এই বাবা ছেলেকে জব করতে পারে নাকি, বলে তোমার স্বামী আপনার ভক্ত, তোমার স্বামীর সময় ওয়াদা হয়ে গেছে আমি না, এই জন্য আমার স্বামী ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছে। হাজারা বুঝতে পেরেছে কি হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। দেখছিলাম আমার স্বামী আমার স্বামী আমার কাছে বলে নাই, হয়তো আমি তাকে দিতে দেবো না, এই কারণে আমার কাছে বলে নাই। তবে দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার একটা ইসমাইল যেন আমার হাজার ইসমাইল থাকে, আমি আল্লাহ ইবলিস পাত্তা নামে ইবলিস চলে গেল। এবার ইসমাইল আলাইহিস সালামের পিছনে লেগে গেল, ও ইসমাইল দৌড় দাও, তোমার আপাকে তোমরা জবাই করতে নিয়ে যায়। ইসমাইল কেমন ছেলে বলতেছে, আপু আমার কানে কানে বলছে আপনি নাকি আমাকে জবাই করতে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা শয়তানের পাথর ভালো, পাথর ছিল এবং ছেলে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে নির্দেশ দিয়ে দিলেন, আর ইসমাইল আমার ইব্রাহিম যেখানে পাথর নিক্ষেপ করেছে এই জায়গায় পাথর না মারা পর্যন্ত তোমাদের হজ কবুল হবে না। আপনি যেটাকে বলা হয় রোমে জমা করতে হয়, পাথর নিক্ষেপ করতে হয়, শয়তানকে পাথর মারতে হয়, এই হজের মধ্যে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বিনা পর্বতের উপরে যখন উঠছে, ইব্রাহিম ইসমাইল সরাসরি বলতেছে, ইসমাইল আমি রাত্রে স্বপ্নে আকৃষ্ট হয়েছি, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি করতেছি, আল্লাহ রাস্তায় জবাই করতেছি, তবে এই ব্যাপারে তোমার মতামত কি? সত্য
9 বছরের বাচ্চা এই আল্লাহর মহব্বত বলে আল্লাহর ভালোবাসা বলে তার সাথে কুরবানির কথা বললেন। তাফসীর দরকার বলেন মুফাসসিরিন একরাম বলেন ওই ছোট্ট বাচ্চার কাছে যখন কুরবানির কথা বলবেন আর তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেবে আর ওই চোখের পানিতে করে কান্না কুরবানি মাফ করে দিতে পারে। এই কারণে তার কাছে কুরবানির কথা সিদ্ধান্ত করেছিলেন। বন্ধুগণ আমার কেমন ছিলেন আপনার পরাপর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে সন্তান দাও। আর ইসমাঈলের কথা শোনার পরে তিনি বলেছিলেন ইয়া আবাদি মুআদ মা তুমার সাকাতি বনি ইনশাআল্লাহ মিনাস-সাবিরিন। ইসমাঈল বললেন আব্বা আপনি যে আজকে আদিষ্ট হয়েছেন আপনি তা তাড়াতাড়ি করে ফেলুন। আপনি আমাকে কেমন আপনি আমাকে ধৈর্য সহকারে তাকায় আপনি আমাকে দেখতে পাবেন। আপনি দেরি করবেন না, শয়তান আমাদেরকে বের করবে। আপনি তাড়াতাড়ি আমাকে আল্লাহর রাস্তায় পৌঁছান। আপনি আমার কোনো দাবি নাই, আমার তৃপ্তি ওসিয়াত বাড়ি থেকে আপনি একটি বার আমাকে বলতেন। আমার দুটি মায়ের কাছ থেকে আমি একটু চিরজন্মের মতো বিদায় করতাম। তাহলে আমার দাবি নাই আমার আব্বা আমাকে জবল করার আগে আমার হাত পা ভালো করে বেঁধে নিলেন আর আপনার সত্য মোবারক ভালো করে বেঁধে নিলেন। আপনার আর আমার রক্ত মাখা এই জামা কাপড় আমার দুটি মায়ের কাছে আপনি পৌঁছায় দেবেন। আমার মা তাকে আমার মা বলে ডাকার মতো আর কেউ থাকলো না। আপনি আমার এই রক্ত মাখা জামা আমার মা দেখে দেখে মাঝে মাঝে মনকে সান্ত্বনা দেবে, প্রবোধ দেবে। আমার মা যদি কাঁদবে আমার মাকে আপনি মারবেন না। আমার মাকে বোঝাবেন যে হাতেরা এই সন্তান দুনিয়ায় কয়েকদিন কাজে রাখবে। এই সন্তান যদি আল্লাহর হুকুম পালন করে দেওয়া হয় কিয়ামতের ময়দানে এই সন্তান আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। মুসলমানি কাজ মুসলমানি আমাদের দাত্তান নিহাদান মুসলমানের নাম মুসলমান না, মানে ওনার নাম হলো মুসলমান যারা আপনার হুকুম মানে আর নিজের দেহ তরিকাকে মুসলমানি তরিকায় চালায় তাদের নাম হলো মুসলমান। এজন্য আল্লাহ বলি বলছিলেন মুসলমানি হবে মুসলমান মুসলমান যারা ছিল তারা পাশে রেখেছে আর মুসলমানি কিতাবে পড়ে আছে। মুসলমানি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উপরে হাত কাঁপতেন, পা কাঁপতেন, এবং ছুরি হাতে নিলেন। এখন ফেরেশতারা কাঁপতেছে, ছুরি চালালে ফেরেশতারা কাঁপতেছে, আরো লাগবে না আপনার হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, আরো লাগবে না আপনার বন্ধু আপনার খলিল ইব্রাহিম আল্লাহ লাগবে না। কিন্তু আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত দেখাই দিলেন যদি আমরা কুরবানি বন্ধ করে দিতেন তাহলে এই দুনিয়ার নাস্তিক বলতো যে আসলে কুরবানি খালি কিছু না, ওটা একটা নাটক দেখাই দিলেন। কিন্তু আমার আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত দেখাইলে ইব্রাহিম ছুরি হাতে নিয়েছে, আকাশ কাঁপতেছে, ফেরেশতারা কাঁপতেছে, সমস্ত মাখলুকাত কাঁপতেছে। আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল একটা লোহার টুকরা নিয়ে ইসমাইলের খোঁটার নিচে দিয়ে ধরো। জিবরাইল একটা লোহার টুকরা নিয়ে ইসমাইলের খোঁটার নিচে ধরলো আর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিল। আমরা বারবার কায়েম শক্তি দিয়ে বসায় তাও পারে না। ছুরি একটা পাথরের উপর আঘাত করলো, পাথর কেটে স্পন্দিত হয়ে গেল। সেই পাথর এখন সৌদি সরকার হেফাজত করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুই আবার কাঁদবে না কেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল আমার হাবিল আদমের ছেলে হাবিলকে কুরবানিটা করেছিল পাহাড়ে, ওই কুরবানির পশুটা আমি ফেরেশতাদের মধ্যে রাখছি, ওইটা এনে ইসমাইলকে সরাই দাও আর ওইটা ছুরি নিচে দিয়ে দাও। আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম হাতে রক্ত না লাগা পর্যন্ত ছাড়বো না, তাড়াতাড়ি চলে যাও। জিবরাইল ওই কুরবানি এনে ওই ইসমাইলকে সরাই দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাই দিল ফসফস করে কেটে গেছে। একই হয়ে গেছে আমার ইসমাইল তো আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, জবাব হয়ে গেছে। এখন চোখ খুলে দেখে যে ইসমাইল পড়ে আছে পাশে আর ওখান থেকে একটা অচেনা জানোয়ার জবাব হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছেন ও ইব্রাহিম ও ইসমাইল আসো আসো তোমার জবাব করা লাগবে, আমার রাস্তায় কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত কারীমাতে করে জানাই দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ওই ইব্রাহিম হয়ে গেছে আর লাগবে না হয়ে গেছে। তুমি তোমার স্বপ্নকে তুমি সত্য পরিণত
করেছো আরেকটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তাকে একটু জবাই করবো তাকে কাম করলাম কথা আর পরবর্তীদের জন্য অবশিষ্ট রাখলাম সালাম ইব্রাহিমের উপরে কেমন পর্যন্ত ধর্ম মুসলমান আসবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম বর্ষণ করবে বলা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম পড়েন না আপনারা? কেমন পর্যন্ত যত মুসলমান দুনিয়া আসবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম বর্ষণ করবে, তারা আর পরিবার পরিবারের উপরে সালাম বর্ষণ করবে। সম্মানিত এই সেই বিদায় বিদায় সেই চিত্র সেই কুরবানি আর প্রয়োজন হলে আজকে মুসলমানের প্রয়োজন হলে তার আর মালকে আল্লাহকে রাস্তায় কুরবানি দিতে তৈরি হয়ে যাওয়ার না হল মুসলমানি, সেই কুরবানি কিন্তু আমাদের 10 দিন যাচ্ছে। আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। আর 9 তারিখ পর্যন্ত তারপরে আসর পর্যন্ত আমরা তাকবীর বার্ষিক পাঠ করবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বলতে করতে ফরজ নামাজের পরে 5 তারিখ পর হইতে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের এই পাঠ্যক্রমের আধার এই কেন্দ্রীয় বাড়ি মসজিদে প্রতি বছর হয়ে যায়। এবছরও অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইবে সকাল 8 ঘণ্টায়। যারা আপনারা এখানে ঈদের নামাজ পড়তে ইচ্ছুক আপনারা নির্ধারিত সময়ের মধ্যে এখানে ঈদের নামাজ পড়ার জন্য আপনারা এই ঈদের রাত্রের ইবাদত সবে কদরের রাত্রে ইবাদতের কথা 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক রাত্রে ইবাদত